দর্শক, আজকে আমরা এসেছি বেগুনের ক্ষেতে। বেগুন চাষ বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। এবং বেগুন কিন্তু তরকারিতে অত্যন্ত মজাদার একটি খাবার এবং যা অত্যন্ত পুষ্টিগুণ সমৃদ্ধ। তো চলুন আমরা দেখি বেগুন চাষ বিষয়ে কথা বলি, জানি। বেগুন বাংলাদেশে জনপ্রিয় একটি সবজি। এটি সারা বছর পাওয়া যায় এবং এর চাহিদাও অনেক বেশি। বেগুন চাষ তুলনামূলকভাবে সহজ এবং লাভজনক। পাশাপাশি বেগুনে রয়েছে নানান পুষ্টিগুণ যা মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। বেগুন বাংলাদেশের প্রায় সব ধরনের মাটিতেই জন্মে, বিশেষ যত্ন ছাড়াও চাষ করা যায়। বেগুন প্রায় সারা বছর ফলন দেয়, ফলে কৃষকরা নিয়মিত আয় করতে পারেন। এটি প্রতিদিনের রান্নায় ব্যবহৃত হয়, ফলে বাজারে বেগুনের দাম ও চাহিদা সবসময় স্থিতিশীল থাকে। বেগুন চাষে খরচ কম এবং উৎপাদন বেশি হয়, তাই কৃষকরা অল্প সময়ে ভালো লাভবান হতে পারেন। দর্শক, আমরা পেয়ে গেছি এই জমির যে কৃষক সালামত আলী। তো আমরা কথা বলি, চলুন তার সাথে। চাচা, আপনি কেমন আছেন? আল্লাহ খুব ভালো লাগে আপনার দেওয়াতে। আচ্ছা, জমি তো আপনার। আচ্ছা, এখন এই যে বেগুন চাষ করেছেন, তো বেগুন চাষে সুবিধা কি, মানে চাষ করে কেমন লাভবান হচ্ছেন এটা একটু বলেন। লাভবান ধরেন এখন তো বেচা কেনা শুরু হয়নি, আল্লাহ দিলি ক্ষেত হলি পারে তারপরে গিয়ে বেচা কেনা হলি তখন। আচ্ছা, জমি চাষ করতে মানে চাষাবাদ করতে বা এই জমি প্রস্তুত করতে কি কি কাজ করতে হয়েছে সেটা আমাদের দর্শকদের একটু বলুন। বহুত কাজ করা লাগে, 2-3 বার নিড়ি করে লাগেছে, সার দেওয়া লাগে 2-3 বার। তারপরে ধরেন আবার সার দিয়ে আবার মাটিব, হ্যাঁ, আর তারপরে আরো সার দেওয়া লাগবে বহুত রকমের। এদের মরছে আবার সার দেওয়া লাগবে। কচুটা সার ধরেন দেওয়া লাগবে না, কচু সার দেওয়া শেষ করে দিয়েছি। আচ্ছা, আর লাউ তো সার দেওয়া লাগবে, লাউ সার কালকে সকালে ছেলে এসে দিবি। আচ্ছা চাচা, এই যে মাটি প্রস্তুত করতে বা এই চারা কিনে এনে লাগাতে বা অন্যান্য যে আনুষঙ্গিক কাজ থাকে, এতে খরচ কেমন হয় বেগুন চাষে? বহুত খরচ হয়। 2 দিন সপ্তাহে ধরেন 3 দিন বীজ দেওয়াই লাগে। আচ্ছা, সপ্তাহে 3 দিন বীজ না দিলে পোকা আমাকে সব খায় যায়, আগে আমাকে সব খায় যায়। মানে আচ্ছা, কি কি সার বিষ আপনারা ব্যবহার করেন সেটা একটু বলেন। ওই পতেঙ্গা, ইউরিয়া, ফসফেট, এই তো। তো এমনি ফলন ভালো হয় তো? আল্লাহ দিল ফলন ভালো হয়। আমার এই মাটি মোটা চিকন মাটি তো, দোআঁশ মাটি, ক্ষেত লাগালে ভালো, যে কোনো গাছ লাগালে গাছ উন্নত হেভি হয়। ওই যে অটো সিম লাগাইছে পিছনে, আচ্ছা, ওরাও ধরেন আল্লাহ খুব সঠিক ভালো, মারবে। হ্যাঁ, তো এবার বাজারের দাম কেমন, বেগুনের দাম কেমন বাজারে? এ তো 70 টাকা কেজি পাইকারি লাগছে, আর খুচরা কেজি বেচতেছে 80 টাকা কেজি। তাহলে মোটামুটি এক কথা বলা যায় যে বেগুন চাষে এবার মোটামুটি ভালো লাভ হয়েছে। না, খেতে সব ক্ষেতেরই দাম আছে, কিন্তু ফলনে একটু কম আছে এই আর কি। কারণ ডুবির মাইটার হয়ে গেছে, বর্ষণে মাইটার হয়ে গেছে, ওই জন্য আর কি একটু দাম বেশি হয়। তো দর্শক, কথা বললাম এই জমির যে কৃষক ওনার সাথে। তো আপনারা জানলেন বেগুন চাষ মোটামুটি লাভজনক বলাই চলে, কারণ উনি বললেন যে না, লাভ না হলে কেউ এই ব্যবসা করে না, বলেন না। সেটাই যে উনি বললো লাভ ছাড়া তো ব্যবসা কেউ করবে না, এটাই স্বাভাবিক। তো আমরা আজকের মতো দর্শক এখানে বিদায় নিচ্ছি। সামনের কোনো পর্বে আবার নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো চাষাবাদ নিয়ে কথা বলবো আপনাদের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই কৃষি পথের সাথে থাকবেন। আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।